আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেখানে দাবি করা হচ্ছে যে প্রযুক্তি ব্যবহার করে কোটি কোটি মানুষের বিশ্বাসকে নিয়ন্ত্রণ করার একটা বিশাল পরিকল্পনা চলছে আর সেটা নাকি চলছে কয়েক দশক ধরে। ঘটনাটা ২০০২ সালের ইরাক যুদ্ধের সময়কার। এই তথ্যের উৎস অনুযায়ী একদল ইরাকি সৈন্য একটা বাংকারে লুকিয়েছিল, আর হঠাৎ করেই তারা সবাই নিজেদের মাথার ভেতরে একটা পরিষ্কার কণ্ঠ শুনতে পেল, একটা নির্দেশ যা তাদের আত্মসমর্পণের কথা বলছিল। আশ্চর্যের বিষয় হলো আশেপাশে কোনো স্পিকার বা রেডিও কিছুই ছিল না, তবুও সেই অদৃশ্য নির্দেশে তারা সবাই আত্মসমর্পণ করে। কিন্তু কিভাবে এটা সম্ভব? তো এই পুরো জটিল বিষয়টা সহজে বোঝার জন্য আমরা একে একে ৬টা ধাপে আলোচনা করব। চলুন শুরু করা যাক প্রথম অংশ দিয়ে, শূন্য থেকে ভেসে আসা কণ্ঠ। এই যে ইরাকি সৈন্যদের ঘটনাটা বললাম, এর পেছনে আসলে কোনো প্রযুক্তি কাজ করছিল? চলুন সেটা একটু খতিয়ে দেখি। এই অদ্ভুত প্রযুক্তিকে বলা হয় ভয়েস টু স্কাল বা সংক্ষেপে V2K। আর মজার ব্যাপার হলো, এই তত্ত্বের উৎস অনুযায়ী এটা কোনো গোপন প্রযুক্তি নয়, এটা নাকি মার্কিন সরকারেরই একটা রেজিস্টার্ড পেটেন্ট, যার নম্বর হল US 64702114B1। মানে ব্যাপারটা হলো, মাইক্রোওয়েভ ব্যবহার করে এমন শব্দ তরঙ্গ তৈরি করা যায় যা বাইরে থেকে শোনা যাবে না, কিন্তু টার্গেট করা ব্যক্তির মাথার ভেতরে সরাসরি শোনা যাবে। মনে হবে যেন নিজের ভেতর থেকেই কেউ কথা বলছে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, প্রজেক্ট ব্লুবিম। V2K'র মতো প্রযুক্তি যে বৃহত্তর পরিকল্পনার অংশ বলে দাবি করা হয়, সেটাই হলো এই প্রজেক্ট ব্লুবিম। প্রজেক্ট ব্লুবিম, এই তত্ত্বটা প্রথম সামনে আনেন কানাডার একজন সাংবাদিক সার্জ মোনাস্ট ১৯৯৪ সালে। তার দাবি অনুযায়ী নাসা আর বিশ্বের কিছু ক্ষমতাশালী গোষ্ঠী মিলে এক ভয়ঙ্কর পরিকল্পনা করছে, আর তাদের আসল লক্ষ্যটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে একটা নকল বা কৃত্রিম ঈশ্বর তৈরি করা, আর তার মাধ্যমে একটা নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করা। সার্জ মনস্তেলের মতে এই পুরো প্ল্যানটা নাকি ৪টা ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথমত, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের নামে ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হবে, যাতে মানুষ তাদের নিজেদের ধর্মের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। দ্বিতীয় ধাপে, আকাশের মধ্যে লেজার আর হলোগ্রাম ব্যবহার করে বিভিন্ন ধর্মীয় নেতাদের মতো মূর্তি দেখানো হবে, আর তাদের সবাইকে মিলিয়ে একজন নতুন বিশ্ব ঈশ্বর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। তৃতীয় ধাপে, বিশেষ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে মানুষের মনে সরাসরি সেই নতুন ঈশ্বরের কণ্ঠ শোনানো হবে। আর সবশেষে, চতুর্থ ধাপে, একটা নকল এলিয়েন হামলার নাটক সাজানো হবে, যাতে ভয় পেয়ে সব মানুষ সেই নতুন ঈশ্বরের অধীনে চলে আসতে বাধ্য হয়। এবার আমরা চলে এসেছি তৃতীয় অংশে, মন নিয়ন্ত্রণের প্রযুক্তি। এখন প্রশ্ন হল, এই যে এত বড় একটা পরিকল্পনার কথা বলা হচ্ছে, এর পক্ষে প্রযুক্তিগত প্রমাণ হিসাবে কি দেখানো হয়? এই তত্ত্বের সমর্থকরা মূলত ৩টি মার্কিন পেটেন্টের কথা বলে। ভাবুন একবার, ৯৭ সালের একটা পেটেন্ট আছে যেটা দিয়ে নাকি দূর থেকে মানুষের ব্রেন ওয়েভ পরিবর্তন করে তার আবেগ নিয়ন্ত্রণ করা যায়। এরপর ১৯৯২ সালের আরেকটা পেটেন্ট আছে যেটা মানুষের সাবকনশিয়াস মাইন্ডে কোনো শব্দ ছাড়াই বার্তা পাঠাতে পারে। আর ২০০২ সালের সেই ভয়েস টু স্কাল পেটেন্টের কথা তো আগেই বললাম, যেটা দিয়ে মানুষের মনে ঈশ্বরের কণ্ঠ শোনানোর প্ল্যান করা হতে পারে। এখানে একটা প্রশ্ন কিন্তু আসেই, যদি এই প্রযুক্তিগুলো এত বছর আগেই পাবলিকলি পেটেন্ট করা হয়ে থাকে, তাহলে এখনকার ক্লাসিফাইড বা গোপন প্রযুক্তিগুলো ঠিক কতটা উন্নত পর্যায়ে পৌঁছেছে? এটা আসলেই একটা ভাবার মতো বিষয়। শুধু তাই নয়, আধুনিক প্রযুক্তির অবিশ্বাস্য বৃদ্ধিও কিন্তু এই তত্ত্বের সমর্থকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে। যেমন ধরুন ডিপ ফেক। একটা সিকিউরিটি রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে যেখানে ডিপ ফেকের সংখ্যা ছিল প্রায় ৫ লাখ, সেখানে ২০২৫ সালের মধ্যে এটা বেড়ে ৮০ লাখে পৌঁছাতে পারে, মানে প্রায় ৯০০% বৃদ্ধি। এর সাথে আরও একটা ভয়ঙ্কর তথ্য যোগ করা যাক। দাবি করা হচ্ছে যে ২০২৬ সালের মধ্যে ভয়েস ক্লোনিং টেকনোলজি এতটাই উন্নত হয়ে যাবে যে আসল আর নকল গলার স্বরের মধ্যে পার্থক্য করাই প্রায় অসম্ভব হয়ে পড়বে। এবার চতুর্থ অংশে আসা যাক, বিশ্বব্যাপী দর্শকদের প্রস্তুতি। এই তত্ত্বের সবচেয়ে আশ্চর্যজনক দাবিগুলোর মধ্যে একটা হলো, এই প্রতারণার জন্য মানুষকে নাকি মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে প্রায় ২০০০ বছর ধরে। বিষয়টা বোঝানোর জন্য দুটো দৃষ্টিভঙ্গির তুলনা করা হয়। একদিকে ৩২৫ খ্রিস্টাব্দে কাউন্সিল অফ নিসিয়াতে রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের সিদ্ধান্তে যিশুকে ঈশ্বর এবং মানুষ উভয় হিসেবেই ঘোষণা করা হয়, আর অন্যদিকে ১৯৪৭ সালে আবিষ্কৃত ডেড সি স্ক্রোলসে যিশুকে শুধুমাত্র একজন নবী হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এই তত্ত্বের দাবি হল, যিশুকে ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠা করার সিদ্ধান্তটা ইচ্ছাকৃতভাবে নেওয়া হয়েছিল। কারণ কি? কারণ একজন ঈশ্বরীয় সত্তাকে হলোগ্রামের মাধ্যমে ফুটিয়ে তোলা অনেক সহজ, যেটা কিনা প্রজেক্ট ব্লুবিমের দ্বিতীয় ধাপের জন্য একেবারে পারফেক্ট। আচ্ছা, এতক্ষণ তো পরিকল্পনার কথাই শুনলাম।
এবার আসি পঞ্চম অংশে, এই পরিকল্পনার একটা কথিত দুর্বলতার দিকে। বলা হয় যে এত নিখুঁত একটা প্ল্যানের মধ্যেও নাকি একটা বড় ত্রুটি রয়ে গেছে। আর সেই দুর্বলতাটা লুকিয়ে আছে একটা সংখ্যার মধ্যে। সংখ্যাটা হলো ১৯। দাবি করা হয় যে এই ১৯ সংখ্যাটি এক রহস্যময় ঐশ্বরিক কোডের অংশ। এর প্রমাণ হিসাবে কোরআনের এক গাণিতিক কোডের কথা বলা হয়। এই তত্ত্বে দাবি করা হয় যে পুরো কোরআন একটা জটিল গাণিতিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে, যার মূল ভিত্তি হল এই ১৯ সংখ্যাটা। যেমন ধরুন, কোরআনের শুরুর বাক্য বিসমিল্লাতে আরবি অক্ষর আছে ১৯টা। কোরআনের মোট সূরা সংখ্যা ১১৪, যা ১৯ দিয়ে ভাগ পড়া যায়। এই তত্ত্ব অনুযায়ী এই গাণিতিক কাঠামোটা এতটাই নিখুঁত যে এখান থেকে একটা অক্ষরও যদি কেউ বদলে ফেলার চেষ্টা করে তাহলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে, আর এ কারণেই একে পরিবর্তন করা অসম্ভব। সবশেষে আমরা চলে এসেছি ষষ্ঠ এবং শেষ অংশে, প্রতারণার বিরুদ্ধে প্রতিরোধ। তো এই পুরো তত্ত্বের উপসংহার কি, আর এর থেকে বাঁচার উপায় বা কি? এই তত্ত্বের মূল কথা হল, যারা এই পরিকল্পনা করছে তাদের সবচেয়ে বড় ভয় কিন্তু প্রযুক্তিগত ব্যর্থতা নয়। তাদের আসল ভয় হল সাধারণ মানুষ, যারা এই প্রতারণা শুরু হওয়ার আগেই পুরো ব্যাপারটা ধরে ফেলবে। এক কথায়, জ্ঞান আর সচেতনতাই হল এর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। এই আলোচনাটি শেষ করা যাক উৎসের একটি শক্তিশালী বার্তা দিয়ে। একটি কবিতার লাইন, যে মরুভূমি থেকে বেরিয়ে এসে রোমান সাম্রাজ্যকে উল্টে দিয়েছিল, আমি পবিত্রদের কাছ থেকে শুনেছি সেই সিংহ আবার সতর্ক হবে। এই লাইনটা আসলে আমাদের সবাইকে সব সময় সতর্ক থাকার কথাই মনে করিয়ে দিচ্ছে।